ঠিকই তো চশমা পরে আছেন, তবুও চোখে দেখেন না। আমি তো আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিইনি, আপনি তো নিজেই পেন্সিল হিল পরে হাঁটতে না পেরে উচ্চা গিয়ে পড়ে গেছেন। সরি বলুন। দেখুন, এই লোকটা আমাকে ইচ্ছা করে ধাক্কা মেরে ফেলে দিয়ে এখনো পর্যন্ত উনি আমাকে সরি বলছেন না। আমি সব দেখছি। উনি আপনাকে ধাক্কা কখন মারলো? আপনি নিজেই তো হোঁচট খেয়ে ওনার গায়ের উপর পড়ে গেলেন। দূর থেকে দাঁড়িয়ে আমি সবই দেখি। ও আচ্ছা, তার মানে আপনি ওই দলেরই লোক? আমি ওনাকে চিনি। উনি ভালো মানুষ, শুধু ভালো মানুষই না, অনেক ভালো মানুষ। আর আপনার যদি দরকার পড়ে তাহলে আমি আপনাকে সার্টিফিকেটও দিতে পারি যে উনি ভালো মানুষ। থাক থাক, আর সার্টিফিকেট দেওয়া লাগবে না। চলেন এক কাপ চা খাই। আমি কিন্তু আপনাকে খেয়াল করেছি, আপনি কখনো আমার দিকে তাকাতেন। এত রাগ হতো। খেয়াল করতেন কেন? কারণ আপনি সবার থেকে অনেক আলাদা, তাই আমার কাছে মনে হয়েছে যে আপনি সবার থেকে অনেক আলাদা। ও আরেকটা কথা, আমরা কিন্তু আজকে থেকে ফ্রেন্ড। এত ঢং করার কি আছে? আপনার ফোন নাম্বারটা দিন। কই দিন? 0172। আমি এখন উঠি, আমি আপনাকে ঠিক রাত 11টা 33 মিনিট 54 সেকেন্ডে আপনাকে কল করব। মামুনি, আয়, সবাই টেবিলে বসে আছে, খেতে আয়। এখন খাবো না বাবা, আমি ঠিক 40 মিনিট পরে খাবো। কেমন আছে শফিক ভাই? এই তো ভালো। তোর তো কোনো খবরই নাই। বয়, একসাথে খাবো। না আজ হবে না শফিক ভাই, আমার ঠিক 11টা 33 মিনিট 54 সেকেন্ডে একটা কল শিডিউল করা আছে। আচ্ছা বাবা। কে? আমি ভাবি। ভাবি? এখন না, 20 মিনিট পরে। কি শুরু হচ্ছে? তুই এক্ষুনি বের হ, জরুরি কাজ আছে, তোর ভাই ডাকে। ভাবি, আমি একটা জরুরি কাজ করতেছি। হ্যাঁ, কিছু ওষুধপত্র আনতে হবে, দোকান বন্ধ হয়ে যাবে তো। আর দোকান বন্ধ হলে হবে? আমি দোকান খোলাবো, আমি সব নিয়ে আসবো। একদম খাটতারামি করবি না। যেটা বলি সেটা যদি না শুনতে পারোস তাহলে নিজের পথ কিন্তু নিজে দেখতে হবে। এখন 11:30 বাজে, আমি একটু পরে দরজা খুলতেছি, যাও এখন। হ্যালো, এত দেরি করলেন স্যার? কই দেরি করলাম, আমি একদম ঠিক সময়ে কল দিয়েছি। রায়হান, আমি অনেকদিন ধরে আপনাকে চিনি, অনেকদিন ধরে আপনাকে লক্ষ্য করেছি। দেখেন না, এত ঘুরায় পেঁচে আমি কথা বলতে পারবো না। সোজা সাপটা আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে অনেক পছন্দ করি। আমিও আপনাকে খুব পছন্দ করি। অপছন্দ করার কি আছে? এই পছন্দ কোনো স্বাভাবিক পছন্দ না। তাহলে কি অস্বাভাবিক? বিশেষ পছন্দ বলতে পারেন। যেমন সুলতান মামার দোকানের দুশোর চা আপনার বিশেষ পছন্দ, তেমন বিশেষ। সুলতান মামার দোকানের চা আমার পছন্দ, সেটাও আপনি জানেন? জানবো না কেন? সুলতান মামার দোকানে যে আপনি 378 টাকা বাকি রেখে এসেছেন সেটাও আমি খুব ভালো করে জানি। কি আশ্চর্য, আপনি আমার এত খোঁজ খবর নিয়েছেন। আপনি যে বিশেষ, তাই আপনি খাওয়াবেন নাকি দুশোর চা? যদিও আমি চা পছন্দ করি না তেমন একটা, বাট আপনার সাথে দাঁড়িয়ে যদি এক কাপ চা খাওয়া যায় তাহলে আমার কোনো অসুবিধা নেই। অবশ্যই খাও। আমাকে নির্লজ্জ ভাববেন না প্লিজ। আপনি আমার বিষয়ে খোঁজ লাগিয়ে দেখতে পারেন। আমি আমার কাজিন শফিক ভাই ছাড়া কোনো ছেলের সাথে কথা বলি না, কিন্তু আপনার বিষয়ে কিভাবে সে এত নির্লজ্জ হয়ে গেলাম আমি নিজেও জানি না। কি বলছেন? একদম ঠিক আছে।